محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد أرسلنا بفرد بصر সেই বিদায় রয়েছে সব সংসার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ سلام يا حبيب الله عليكم الصلاة يا رسول الله سلام يا حبيب الله آمنا तुझको मुबारक शाही की मिलाद हो तेरे आंगन में मन के घर का घर सब सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يرد على طعام المسكين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والله يصلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी करुणा तुम्हार কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসনি গলবে মোরা কবে সাগরে না জানি কি হবে ওপারে হাসরে আসি গলবে মোরা কবে সাগরে না জানি কি হবে ওপারে হাসরে তোমায় সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার সকল আল্লাহ রাব্বুল আলামিন দরবার আজকে জুমাতুল বিলা সম্মানিত উপস্থিত মুসল্লি کرام সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে মাহে রমজান মুবারকে শেষ জুমার নামাজ জুমাতুল বিদা আদায় করার জন্য আজকে আমাদের সবাই করা যা মসজিদে আসা অবসর করবে তা করেছেন সেই মহান পরিকের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি সালামের হাদিয়া প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা ভরসা তসবিহ তাহলে রুকু সিজদা দুরূদ সালাম আল্লাহ তাআলা কবুল করুন আমিন আমিন। জুমাতুল বিদা মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জুমার নামাজের খুতবা দিতে হুয়ে আল বিদা আল বিদা আল বিদা শব্দ পয়গম্বর ব্যবহার করেছেন। আল বিদা আল বিদা আল বিদা তিনবার ব্যবহার করেছেন। আমার রাসূল জানান দিচ্ছে আমি আগামী রমজানে তোমাদের পাশে থাকবো না, আগামী রমজানে আমি তোমাদের পাশে থাকবো না। আজকে এই জুমা, এই রমজানের জুমার নামাজ উম্মত সাহাবায়ে کرام তোমাদের জন্য আগামী রমজান পাবে তোমরা, কিন্তু আমি নবীর পিছনে তোমরা তোমার নামাজ আদায় করার সুযোগ হবে। আমার নবী যখন মিম্বরে শরীফের মধ্যে দাঁড়িয়ে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল বিদা আল বিদা আল বিদা, আমার নবী বলার আগে আল বিদা শব্দের অর্থ আমার নবী বলার আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উভয় কান্না শুরু করেছে। নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এই কথা বলতে এবং শুনতে গায়ে অসংখ্য ছাড়াই দেয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে کرام আশ্চর্য হয়ে গেলেন। সিদ্দিক আকবরের কান্না দেখে সমস্ত সাহাবায়ে کرام মসজিদের অভিষেকের মধ্যে সবাই কান্না ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া আর অন্যান্য ব্যক্তিদের নামাজ পড়া বেশ সমাজের মাঝে বরাবর না। সেই জন্য পাঁচ রমজানের শেষ জুমাকে বলা হয় জুমাতুল বিদা বলা হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমার নবী একবার কান্না করেছেন আল বিদা বলার পর, আরেকবার যখন আমার নবীর কাছে ওহী আসলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমার এই অংশ যখন আমার নবীর কাছে ওহী আসলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে کرام মাঝে তেলাওয়াত করে সময় দিলেন, ওই সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কান্না বসে দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার নবী, আমি কান্না করতেছি এই জন্য আমার নবীর দুনিয়ার জমিনে যতটুকু প্রয়োজন ছিল আমার নবীর দুনিয়াতে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আজকে শেষ হয়ে গেছে। তাহলে বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক দিয়ে যা কথা বের হতেন, কেউ বোঝার আগে সর্বপ্রথম বুঝে নিতেন সেটার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এই জুমাতুল বিদা দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আলোচনা মধ্যে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যের সাথে বসে শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের 107 সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর-রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে হাবিব আপনার কি অভিমত ওই ব্যক্তি সম্পর্কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর-রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে হাবিব আপনার অভিমত কি ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে যারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আর-রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই সমস্ত ব্যক্তি যারা দ্বীনকে মিথ্যার মিথ্যা প্রচার করে মিথ্যাকে প্রতিপন্ন করছেন, দ্বীন ইসলামকে যারা মিথ্যা প্রতিপন্ন করছেন তাদের সম্পর্কে আপনার অভিমত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সুবহানাল্লাহ। তাদের যারা দ্বীন ইসলামকে মিথ্যা প্রচার করে, কি করে? মিথ্যা প্রচার করে, দ্বীন ইসলামকে মিথ্যা মনে করে, দ্বীন ইসলামের বিধানগুলোকে মিথ্যা মনে করে, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কোন আয়াতে বলে দিচ্ছেন
ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমদেরকে বাসনা দেয় না, করে তারা অনাথ মিসকিনদের, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা অনাথ মিসকিনদেরকে অন্য কেউ সাহায্য করতে চাইলে তারা ওই সাহায্যকারীদেরকে বাধা প্রদান করে। বলি নাউযুবিল্লাহ। এরকম আসল আছে, অনেক কোটিপতি আছে গরিবদেরকে সাহায্য করতে চায়, আর কোটিপতিকে সামসা আসা আছে, আসা স্বামী আসা, ওই স্বামীগুলো কি করে বাধা দেয়। আমার অনেক বাবা আছে, এদেরকে অনেক মানুষের দেয়, এদেরকে অনেক মানুষের দিতে হবে, একটা দিতে হবে, একটা দিতে হবে না, অন্যদিকে বয়ে দেয়, অন্যদিকে বয়ে দেয়। ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, কারণ তারা অনাথ মিসকিনদেরকে খাদ্য প্রদানে অন্যদেরকে সাহায্য করে না, বরং অন্যদিকে ঘুরে তারা বাধা প্রদান করে। তারা কি করে? বাধা প্রদান করে। তারা এই সমস্ত ব্যক্তি আবার তারা এটা বলে এটা কোনো কি নয়, ইসলামের বিধান নয়। নাউযুবিল্লাহ বলেন না, এটা ইসলামের বিধান নয়, মানে ইসলামকে মিথ্যায় অপমান করছে। ঠিক না? মিথ্যাকে মিথ্যায় মানুষের কাছে প্রচার করছেন। এই সমস্ত ব্যক্তি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যদিও বা তারা মুসল্লি হিসাবে মসজিদের মধ্যে আসা যাওয়া করে, কি করে? মুসল্লি হিসাবে কি হয়? মসজিদের মধ্যে আসা যাওয়া করে, কিন্তু তারা মুসল্লি নয়। তারা মানুষকে শুধু মাত্র রূপচিন্তা দেওয়ার জন্য উঠা বসা করে। তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষকে দেখানোর জন্য, রিয়াযুক্ত মানুষের ভালোবাসা অর্জন করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা মসজিদের মধ্যে আসা যাওয়া করে। এরকম ব্যক্তি আছে আমাদের মধ্যে, সুন্দর সুন্দর লেবাস পরে, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, মাঝে মধ্যে হুজুর দেশে বড় বড় হাদিস পড়ে আসমান হোসেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এবং তাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কাজ করতে হবে, আমাদেরকে নেকি আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, নেকির দিক। মাহে রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিতে নিতে একদম শেষ প্রান্তে চলে আসছে। রহমত বিদায় নিল, মাগফিরাত বিদায় নিল, নাজাতের একদম শেষ প্রান্তে এসে আমরা পৌঁছে গেছি। এটা মাহে রমজানুল মুবারক, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের ঘরের মধ্যে মেহমান আসা। কি আসা? কি আসছে? মেহমান আসছে। মেহমানদেরকে মেহমানদারি করা, মেহমানদেরকে মেহমানদারি করা আল্লাহ এবং রাসূলের সুন্নাত। রাসূলের কাছে আল্লাহ এবং রাসূলের মেহমানদারিটা কেমন মেহমানদারি, এটা যদি বলতে চাই আজকে বন্ধ করব না। কিন্তু আল্লাহ রাসূলের মেহমানদারিটা এত তাজিম, এত সম্মান, এত মধুর। আমার রাসূল মেহমানদারি করছেন শুধু সাহাবায়ে কেরামদেরকে নয়, বেদিনদেরকে আমার রাসূল মেহমানদারি করেছেন। সুবহানাল্লাহ। যারা 41 জন আমার নবীকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনায় যাওয়ার জন্য বাধ্য করেছেন, মদিনায় হিজরত করার জন্য কি করেছেন? বাধ্য করেছেন। তাদের মধ্যে একজন মক্কা থেকে যখন মদিনার ব্যবসার উদ্দেশ্যে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার পর তারা দেখতেছে এখানে রাত্র যখন হয়ে গেল, তার সাথে যে দেরহাম ছিল, টাকা রিয়াল ছিল, এগুলো নিরাপদ নয়। রাত্রেবেলা কোথায় যাবো বলতে এগুলো নিরাপদ নয়, তার জান মালের নিরাপদ নয়। তখন নিরাপদ স্থান খুঁজতেছেন। কি খুঁজতেছেন? নিরাপদ স্থান খুঁজতেছেন। এমন সময় মধ্যে একজন তার কানের গোড়ায় এসে বলতেছে, যাও মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী শরীফের মধ্যে একজন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তার কাছে যাও। তার আনাকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তুমি যাও, তার কাছে তুমি নিরাপদ থাকবে, এখানে আর কারো কাছে তুমি নিরাপদ থাকতে পারবে না। এখন তাদের মধ্যে সেই একজন 41 জন যারা আমার নবীকে কতল করার জন্য মদিনা মক্কা নগরীর মধ্যে অবস্থান করছিলেন হিজরতগাহের মধ্যে, তাদের মধ্যে একজন। তখন তিনি চিন্তা করলেন, ইনি তো ইহুদি,
যাকে আমরা মক্কা থেকে বিতাড়িত করেছি, আমি আমাকে যে এখন পাই, আমাকে তো রাখবে না, কার কাছে পাঠাচ্ছ আমাকে? তখন উনি বলতেছেন উনি অন্য মানুষের চেয়ে আলাদা, অন্য মানুষ থেকে তখন ওই ব্যক্তি দিলেন আমার রসুলের দরবারে দিলেন, আমার রসুল তাকে আশ্রয় দিলেন, তাকে মেহমানদারি করলেন, এমন কারো মেহমানদারি করলেন যে সে কখনো এরকম মেহমানদের কোথাও পাইনি। আমার রসুল এমন সময়ের মধ্যে আমার রসুলের ঘরের মধ্যে সে মেহমান গিয়েছেন যে সময় রসুলের ঘর মোবারকের মধ্যে এক পেয়ালা দুধ ছাড়া আর কিছুই ছিল না। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারকে মেহমানদারি করার জন্য এক পেয়ালা দুধটা পেশ করলেন, বলতেছেন আপনি এগুলা পান করেন। উনি চিন্তা করতেছেন উনি একজন ইহুদি মানুষ, উনি একজন ধর্মবিরোধী মানুষ, উনি চিন্তা করতেছে আমি তো এই অল্পটুকু দুধ পান করলে আমার পেট তো ভরবে না, আমার তো 5-6 গ্লাস দুধ পান করতে হয় পেট ভরানোর জন্য, পেট ভর্তি হওয়ার জন্য, খিদা নিবারণ করার জন্য। আমি 1 গ্লাস দুধ দিয়ে আমার কি হবে? তখন উনি 1 গ্লাস পান করার পর আল্লাহ জিজ্ঞেস করলেন আপনার তৃপ্তি গেছে, আপনার খিদা নিবারণ হয়েছে? না, আমার খিদা নিবারণ হয় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মোবারক দিয়ে সাগর থেকে দুধ গ্রহণ করে আরো 6 গ্লাস দুধ পান করেছে। সুবহানাল্লাহ। কত গ্লাস? 6 আর 1 কত? 7 গ্লাস পান করার পর তখন বলতেছে আমার পেট ভরছে। রাতের বেলা ঘুমাই গেলেন, তোমার ঘুম তো আসে না, চিন্তা করতেছে যাকে আমরা মক্কা থেকে বিতাড়িত করলাম সে আমাকে এত সুন্দর জনসহকারে মেহমানদারি করলেন। আমরা তার সাথে কি করছিলাম? সারা রাত ঘুম আসে না। সকালবেলা যখন ফোনে তার ঘরের মধ্যে গিয়ে বলেছেন ভাই আপনার ঘুম হয়েছে? ঘুম হয়ে কেন? আপনি আমাকে তাড়াতাড়ি কালিমা শরীফ পাঠ করে দেন। আপনি আমাকে তাড়াতাড়ি কালিমা শরীফ পাঠ করে দেন। কালিমা শরীফ পাঠ করে, কারণ আপনার এরকম আপনি তো রাজাদের রাজা, বাদশাহের বাদশা, আপনি তো দোজাহানের বাদশার কাছে মেহমানদারি পাওয়ার পর ঘুম কিভাবে আসে? এমন একটা জায়গার মধ্যে, এমন একটা ঘরের মধ্যে আমি মেহমান হয়ে আসছি, এমন মেহমানদারি পেয়েছি, এমন যত্ন পেয়েছি, এমন যত্ন এবং মেহমানদারি পাওয়ার পর আমি কখনো পৃথিবীর জমি আত্মাও পাই নাই। এগুলা পাওয়ার পর এগুলো চিন্তা করতে করতে আমার রাত শেষ হয়ে গেল, আমার ঘুম আসে না। অতএব আমার চিন্তা হলো আমি কার সাথে বিয়াদবি করলাম, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমাকে কালিমা শরীফ পাঠ করে দেন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা শরীফ পাঠ করে তাকে দৌলতে ঈমান পান করেছেন। এরপর যখন ঈমান আনছেন, ঈমান আনার পর একমত দেখেন ইহুদিরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা চার হাত দিয়ে গায়। কয় হাত দিয়ে গায়? 4 হাত দিয়ে গায়। আর মুসলমান ইমানদার 1 হাত দিয়ে গায়। সুবহানাল্লাহ। ওই ঈমান আনার পর যখন তাকে সকালের মেহমানদারির জন্য, ব্রেকফাস্টের জন্য যখন তাকে দুধ দেওয়া হলো, 1 গ্লাস খাওয়ার পর আর খেতে পারে না। সুবহানাল্লাহ। 1 গ্লাস খাওয়ার পর আর খেতে পারে না, কারণ তার ভিতরে যখন ঈমান চলে আসে, ঈমানদার ব্যক্তিরা কখনো অতিরিক্ত খানা খেতে পারে না। যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি মেহমান হবে, তারা দুনিয়ার নিয়ামত কমকেই তাদের পেট ভরে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে তার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক হাত রেখে যখন ঈমান আনছেন, সে মুসলমান হয়ে গেছেন, রাসূলের সাহাবী হয়ে গেছেন, সে এখন জান্নাতি হবে। তো জান্নাতি মানুষ তো দুনিয়ার নিয়ামত বেশি খাবে না, অল্পের মধ্যে তো পেট ভরে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার পেট ভরছে? তখন বলতে আমার পেট তো ভরে গেছে। 1 গ্লাসের মধ্যে কারণ কি? কারণ গত রাতে তুমি 7 গ্লাস পান করলা, এখন সকাল বেলা 1 গ্লাসে তোমার পেট ভর্তি হয়ে গেল, কারণ কি? তখন বলতেছে আমি তো এখন মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি তো আগে ইহুদি ছিলাম, আমি নাসারা ছিলাম, আমি বেদিন ছিলাম, এখন তো আমি গত রাতে আমি বেদিন ছিলাম, এখন আমি গত রাতে যখন পান করলাম বেদিন ছিলাম, এখন যখন পান করে আমি মুসলমান হিসেবে পান করলাম, আপনি রাসূলের সাহাবী হিসেবে পান করলাম, তাহলে আমার পেটে কেমন 7 গ্লাস খাবে? 1 গ্লাসই আমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের মেহমানদারি আর আমাদের মেহমানদারি বেশ প্রশংসা আছে, কথা বলেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূলের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের দরবারে মেহমান হওয়ার তৌফিক দান করেন। মক্কাতুল মুকাররমার মেহমান হওয়ার তৌফিক দান করেন। মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিয়ারতের মাধ্যমে রাসূলের দরবারে মেহমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের দিন বিদায় জুমাতুল বিদার দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফের মধ্যে আরোহণ করতেছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আজাবাতি আজাবাতা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর মিম্বারা ফাহাদারানা ফালাম্মা ইরতাকা দরজাতান قال আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখেন আমিন বলেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখেন আমিন বলেন, তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখেন আমিন বলেন। এখানে একটা মাসালা হলো আমার রাসূলের মিম্বার ছিল চারটা বিশিষ্ট। কয়টা বিশিষ্ট? চারটা বিশিষ্ট। আমাদের মিম্বার কয়টা? তিনটা। আমরা চিন্তাকে যে কোনো টাকার মধ্যে দাঁড়িয়ে দিতে পারবো বা দিতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার ছিল কয়টা? চারটা। চারটা। আমার রাসূল তিনটা তৃতীয় এক প্রথম দ্বিতীয় তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে তৃতীয় চতুর্থ সিঁড়ির মধ্যে বসে আবার দাঁড়িয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। যাক, আমার রাসূল যখন এরকম আমিন বলার পর তিনবার বলার পর যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে আবার অবতরণ করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফালাম্মা নাযালা কুল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মিম্বারে অবতরণ করলেন আপনি আর বলেন রাসূলুল্লাহ বলেন লাকাদ সামি'না মিনকা ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম মিম্বারে ওঠার পর আমরা অনেক বছর ধরে আপনার পিছনে জুমার নামাজ আদায় করি, আপনাকে দেখলাম কখনো আমিন বলতে দেখি না। আপনি প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন, এরকম কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইন্না জিবরাইলা আদানি ফাকালা বা'দা মান আদরাকতা রমাদানা ফালাম্মা ইগফির লাহু কুল্লা আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, পা রাখার পর আল্লাহ রাসূলের আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইন্না জিবরাইলা আদানি জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন ওই ব্যক্তি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত যে ব্যক্তি মাহে রমজান পাওয়ার পর নিজের গুনাহ মাফ করাতে পারবে না। আল্লাহর রহমতে কারা বঞ্চিত? যারা রমজান পাওয়ার পর রোজা না রেখে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার না করে কান্নাকাটি না করে রমজান মাস তার কাছ থেকে বিদায় নিয়েছেন, গুনাহ মাফ করাতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত বলে নাউযুবিল্লাহ। কোন সিঁড়ির কথা বলছিলাম এটা? প্রথম সিঁড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত যে ব্যক্তি মাসে রমজান পেল নিজে ইকরার করাইতে পারবো না, আমি তখন আল্লাহ এবং রাসূল আল্লাহ এবং জিবরাইলের সাথে আমি সহমত পোষণ করে আমি তাদের দোয়ার সাথে তাদের দোয়া কবুল হওয়ার জন্য জিবরাইলের দোয়া কবুল হওয়ার জন্য জিবরাইল যখন দোয়া করলেন আমি আল্লাহর দরবারে আমিন বলে জিবরাইলের দোয়াটা কবুল করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে সহমত পোষণ করেছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যারা রমজান রোজা পাওয়ার পর নিজেকে পাওয়া করাইতে পারল না, কত বড় মুসিব চিন্তা করে দেখেন। ফালাম্মা রাকিতুন সানিসাতা ক্বালা বা'দা মান যুকিরাতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতা আমিন। দ্বিতীয় সিঁড়ি যখন আমি পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ওই ব্যক্তি হলো তারা যে ব্যক্তির সামনে ওই ব্যক্তির সাহাবারা যে উম্মতের সামনে আমি নবীর কথা আলোচনা হয়, আমার নবীর নাম মোবারক উচ্চারণ হয়, কিন্তু উচ্চারণ শোনার পরও আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি বড় হতভাগা। আমি বলি নাও সেটা যখন হতভাগা বললেন আমি বললাম বলতা আমি হে আল্লাহ জিবরাইলের দোয়া আপনার দরবারে কবুল করুন। আমিন। আমি জিবরাইলের সাথে সহমত পোষণ করলাম। ফালাম্মা রাকিতু সারিহাতা ক্বালা বা'দু মান আশরাকা আবওয়াইহিল কিবরা আহাদুহুমা ফালাম ইউদখিলহুল জান্নাতা কুলনা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আমি তিরিশের মধ্যে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ওই ব্যক্তি নৈরাশ করো যে ব্যক্তি তার পিতা মাতা অথবা যে কোনো একজন পেল তাদের কাছ থেকে জান্নাত হাসিল করতে পারলো না, অথবা তাদের পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না, ওই ব্যক্তি বড় হতভাগা। বলে নাউজুবিল্লাহ। হতভাগার জন্য অভিশাপ দিলেন। অভিশাপ যখন দিলেন, অভিশাপের দোয়া যখন করলেন, পরপরের দোয়া যখন করলেন, আমি জিবরাইলের সাথে সহমত পোষণ করে আমি বললাম আমিন। আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য আমার আমিন কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবার সাথে নাফরমান যারা করে, মা বাবার সাথে নাফরমানি যারা করে তাদের দোয়া কি হয় না? কবুল হয় না। কথা বলেন না, তাদের দোয়া কবুল হয় না। শুধু তাই নয়, তারা যদি কোনো ইবাদত করে কবুল হবে না, তাদের জন্য জাহান্নাম হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? ক্বালা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা ওয়া নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি তোমার পিতামাতা তোমার উপর সন্তুষ্ট থাকে, রাজি থাকে, রব্বত থাকে, তাহলে তোমার পিতামাতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি তোমার পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মাহে রমজানের মুবারকের হক আদায় করা এবং পিতামাতার হক আদায় করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা সকলকে তৌফিক দান আমিন বলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ومنها إحياء ليلة العيد، فقد قال عليه الصلاة والسلام: من قام ليلة عيدين محتسبا لم يموت قبله يوم تموت القلوب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের রাতের ইবাদত। আমাদের সামনে ঈদের রাত আসছে কিনা? কথা বলেন না। ঈদের রাত আসছে কিনা? ঈদের রাত আমরা কি করবো? মসজিদ সারেনি মসজিদ কি দিব? মসজিদ। কথা বলেন না। মসজিদ সারে দিবেন না? কোথায় কে করবেন? কোথায় বসে বলতেছেন কথাটা? মসজিদে সারে দিবেন না? মসজিদে থাকবেন? মসজিদে থাকবেন। ঈদের রাত, ঈদের চাঁদ যখন উদিত হয়, ঈদের রাতের ইবাদতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঈদের রাতের ইবাদত বন্দেগী করে, শ্রেষ্ঠ রাতের মধ্যে একটা রাত ঈদের রাত। ঈদের রাত শ্রেষ্ঠ রাত, যে এবার এটা সর্বকদরের মতো রাত। সুবহানাল্লাহ। সর্বকদর সর্বরাতের মতো রাত। কিন্তু আমরা এগুলা কি করি না, আপনারা আমরা গ্রহণ করি না। এগুলোর মধ্যে আমরা মসজিদ থেকে বাইরে মার্কেটে চলে যাই। কোথায় চলে যাই? মার্কেটে চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ومنها إحياء ليلة العيد، فقد قال عليه الصلاة والسلام: من قام ليلة عيدين محتسبا لم يموت قلبه يوم تموت القلوب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুই ঈদের রাতের মধ্যে ইবাদত বন্দেগী করে, রাত জাগরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের ওই রাতে ইবাদত বন্দেগী করবে, তার দিল কখনো মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। তার দিল কখনো কি করবে না? মৃত্যুবরণ করবে না। আমরা মনে করছি আমরা এখন জীবিত, ঠিক কিনা বলেন না? আমরা জীবিত নয়, ঠিক কিনা? জীবিত তাদেরকে বলা জানেন, যারা মৃত্যুবরণ করার পরও যাদের খবর অন্যান্য মানুষের নেই, তাদের জন্য অন্যান্য মানুষ দোয়া করে, অন্যান্য মানুষের হৃদয়ের মধ্যে তাদের আলোচনা হয়, তাদের ব্যাপারে কথাবার্তা হয়, ওই সমস্ত ব্যক্তি কবর মৃত্যুবরণ করে না। যেমন আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে, সাহাবায়ে কেরাম মৃত্যুবরণ করেছেন, তাদের আলোচনা হয় কিনা? কথা বলেন। সাহাবায়ে কেরাম আলোচনা হয় কিনা? আউলিয়া কেরাম আলোচনা হয় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলদের আলোচনা হয় কিনা? কারণ তারা মৃত্যুবরণ করে। যারা মৃত্যুবরণ করে, তারা মৃত্যুবরণ করে দুনিয়ার জমিনে চলাফেরা করে ঠিক মতো, তার আত্মীয় সবাই আছে, কিন্তু কেউ খবর দেয় না। ঠিক না? খবর আত্মীয় সবাই আছে না, তার প্রতিবেশী আছে, আত্মীয় সবাই আছে, টাকার বড় তার খবর দেয় না। সেই ব্যক্তি জীবিত থেকে মৃত, জীবিত থেকে মৃত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি
তুই ঈদের রাতে রাত জাগরণ করে ইবাদতবন্দি করবে, তার দিল কখনো মৃত্যুবরণ করবে না। যে দিন সমস্ত অন্যান্য মানুষের দিল মৃত্যুবরণ করবে, কিন্তু ওই ব্যক্তির দিল মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। ঈদের দিনে আমাদের কাজ কি? ঈদের দিন যখন ঈদের দিনের সকালবেলা ফজরের আযান হয়, সর্বপ্রথম কাজ হলো ফজরের নামাজ আদায় করা। কিসের নামাজ আদায় করা? কথা বলেন না, কিসের নামাজ? আমরা ঘুম থেকে উঠে সারা রাত মাঠে ঘোরাঘুরি করি, ফজরের আযানের আগে বিছানায় শুয়ে যাই। তারপর যখন হুজুর এসে মসজিদে এসে ঈদের নামাজ সিজদাতে ঘুম থেকে উঠায়, তারপর মসজিদে আসতে হবে। অনেক ঈদের নামাজের শরীক হতে পারবে। আল্লাহ সকলকে প্রদান করুন, আমিন বলি। আর ঈদের রাতে রাতের দিন আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করবেন। আপনার ছেলেকে লোকে কন্ট্রোল করতে পারবে না। ওটাকে কন্ট্রোল করে আপনি থানায় চলে যাবেন। আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করবে। এগুলা আতশবাজি পোড়ানো, বাজি পোড়ানো, এগুলা ইসলামের সাপোর্ট করা, ইসলামী করা। এটা আনন্দ করবে তারা, আনন্দ করবে যাদের রোজা আদান করবার কবুল হয়েছে, তারা আনন্দ করবে তাদের জন্য। ঈদের রাত আনন্দ রাত, ঈদের দিন আনন্দের দিন, এটা তাদের জন্য। যাদের মাহে রমজানের ইবাদত এবং রোজা সিয়াম সাধনা আল্লাহ তাআলার কবুল হয়েছে তাদের জন্য। আমরা কি বলতে পারবো আমাদের রোজা কবুল হয়েছে? কথা বলেন না। আমাদের রোজা কবুল হয়েছে কেউ বলতে পারবো? আমরা ইবাদত করার আছে বলতেছি, কবুল হয়েছে কেউ বলতে পারবো না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্না করতেছে, সবাই ঈদের আনন্দ করতেছে। ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, উনি ঈদের দিন কান্নাকাটি করতেছে কেন? জিজ্ঞেস করা হলো, আমি কান্না করতে এই জন্য আমার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে জানি না। ইয়াউমুল ঈদ ওয়া ইয়াউমুল ওয়াঈদ, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যার রোজা কবুল হয়েছে তার জন্য ঈদের আনন্দ, যার রোজা কবুল হয় না তার জন্য কোনো আনন্দ নেই। আপনার ছেলেদেরকে আপনারা কি করবেন? কন্ট্রোল করবেন, এবার থেকে বিরত রাখবেন, নিষেধ করবেন, টাকা পয়সা দিয়ে উৎসাহিত করবেন না। আল্লাহ পাক আমি বলি ঈদের দিনের সর্বপ্রথম কাজ কি বলছিলাম? ঈদের দিনের সর্বপ্রথম কাজ কি? ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পর ঈদের ফজরের নামাজ আদায় করবেন। এরপর আপনার গোসল করবেন। ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাহ। কি? ঈদের নামাজের জন্য গোসল করা, জুমার নামাজের জন্য গোসল করা এবং নিজেকে সবসময় দুর্গন্ধ থেকে বেঁচিয়ে রাখার জন্য গোসল করা সুন্নাতের রাসূল। সুবহানাল্লাহ। শুধু ঈদের দিন নয়, জুমার দিনও গোসল করা কি? এবং ঈদের সময় জুমার দিন এবং নিজেকে দুর্গন্ধ থেকে বেঁচিয়ে রাখার জন্য গোসল করা, এটা কি? সুন্নাহ। সুগন্ধি ব্যবহার করে মসজিদের দিকে আসবেন। কি ব্যবহার করা? সুগন্ধি আছে। সুগন্ধি মানে বডি স্প্রে নয়, সুগন্ধি মানে আতর আছে। আতর ব্যবহার করা রাসূলের সুন্নাহ, বডি স্প্রে বা সুন্নাহ নয়, সুন্নাহ অন্তর্ভুক্ত নয়। চতুর্থ নম্বর হলো কিছু খেয়ে ঈদের দিন কোরবানির সময় না খেয়ে, কোরবানিতে না খেয়ে ঈদের দিন কিছু খেয়ে মসজিদের দিকে অগ্রসর হওয়া, সেটা বেজর হোক, সেটা বেজর হওয়া ভালো, মুস্তাহাব। বেজর হওয়া কি? খেজুর, মিষ্টি জাতীয় জিনিস খেয়ে মসজিদে আসা রাসূলের সুন্নাহ। বেজর হওয়া এটা মুস্তাহাব। খেজুর একটা অথবা তিনটা, একটা অথবা কি তিনটা, তার পাঁচটা, এরকম বেজর হওয়া কি মুস্তাহাব। পঞ্চম নম্বর, ঈদগাহে যাওয়ার পথে নিজ সুরে আস্তে আস্তে চিল্লায় নয়, ছোট্ট করে মনে মনে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক এটা মনে মনে পড়ে পাঠ করে মসজিদের দিকে অগ্রসর হবে। এটা মসজিদে আসার তাকবীর পাঠ করে আসা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ঈদগাহে হেঁটে যাবেন। কিসে যাবেন? হেঁটে যাবেন। হুজুর আপনি তো আসলে জানি করে আসেন,
আমার তো হেঁটে আসার সুযোগ নাই, সেজন্য তো হেঁটে আসবেন, এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে যাবেন। রাস্তা যদি না থাকার সমস্যা নেই, যেটা দিয়ে আসবেন সেটা দিয়ে যাবেন। আবার রাস্তাটা কোথায় পাবো এটা জিজ্ঞাসা আছে, একটা কোথায় থেকে নিয়ে আসবো, যেটা দিয়ে আসবেন সেটা দিয়ে যেতে পারবেন। যদি রাস্তায় দ্বিতীয় রাস্তা কোনো ব্যবস্থা থাকে, দ্বিতীয় রাস্তা দিয়ে যাওয়া মুস্তাহাব, দ্বিতীয় রাস্তায় যাওয়া কি মুস্তাহাব। এবং সাধ্য মোতাবেক উত্তম পোশাক পরিধান করবেন। সাধ্য করে খরচ করে নয়, ঋণ করে নয়। অনেকে আছে ছেলে মেয়েদের জন্য ঋণ করতে হয়, ঋণ করে পোশাক পরিধান করে। আবার অনেক ছেলে মেয়ে আছে এমন বাহানা করে ঋণ করে হলে দিতে হবে। আসাম এরকম আপনাদের ছেলে মেয়েদেরকে বলবো, বাবার কাছে এত বড় আবদার করি না, তার সামর্থ্য অনুযায়ী একটু আবদার করো, কোন সমস্যা। সামর্থ্য অনুযায়ী আবদার করাটা কি এটা সুন্নাত, এটা কার সুন্নাত? মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সুন্নাত। সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে সাধ্যের বাইরে গর্ব কি হতেন না, আবদার করতেন না। রাসূলের কি ছিল না? ছিল কি ছিল না? আমার রাসূল বলতেছে, আমি যদি চাইতাম ওদের পাহাড়কে স্বর্ণ হওয়ার জন্য, স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি ঈসা নবী আলাইহিস সালাম যদি বালিকে স্বর্ণে রূপান্তরিত করতে পারে, আমার নবীর ক্ষমতা নাই? ঈসা নবী যদি স্বর্ণকে মাটিকে স্বর্ণ বানাইতে পারে, ঈসা নবী পানির উপর নিজের নদী পার করতে পারে, আমার নবীকে আল্লাহ ক্ষমতা দেয় নাই? আমার নবী বলেছেন, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি যদি চাই উহুদের পাহাড় যদি স্বর্ণয় পরিণত হয়ে যাও, উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী এগুলা দেখাই নাই, এগুলা দেখার প্রয়োজন ছিল না। তাহলে সাধ্য মোতাবেক উত্তম পোশাক পরিধান করা, এটা রাসূলের কি সুন্নাহ অন্তর্ভুক্ত। ৮ নম্বর, নামাজের জন্য ঈদগাহে যাওয়ার সময়, ঈদগাহে যাওয়ার আগে সাদকাতুল ফিতর, সাদকাতুল কি ফিতর ঈদগাহে যাওয়ার আগে আদায় করে দিবেন। কেন? ঈদগাহে যাওয়ার পরে আদায় করলে এটা সাধারণ সদকা হিসেবে কবুল হবে। সাধারণ সদকা কি সদকা? সাধারণ সদকা। ঈদগাহে যাওয়ার আগে দিলে এটা আপনাকে আল্লাহ দরবারে উত্তম সদকা হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। তো ঈদগাহে যাওয়ার আগে দিলে কেন দিবেন? কেন? এটা যাদেরকে দিবেন তাদের আর্থিকভাবে একটু সচ্ছল হবে, আপনিও কি হবে সচ্ছল হবে, তাদেরও উপকার। আমাদের সাথে ঈদের আনন্দে তারা কি হবে? ভাগীদার হতে পারবে। সুবহানাল্লাহ। ৯ নম্বর, ঈদের দিন চেহারা মোবারক, আমাদের চেহারা আছে না, এটা অন্ধকার করে রাখবেন না। মনের ভিতর কষ্ট থাকলে এটার মধ্যে হাসি ভাব রাখবেন। হাসি ভাব রাখা, তাবাসসুম হাসি রাখা, মুস্কি হাসি রাখা চেহারার মধ্যে রাসূলের সুন্নাত। রাসূলের কি? অনেকে আছেন কোটি কোটি টাকা লস হয়ে গেছে ব্যবসা করে, চেহারাটাকে অন্যরকম করে রাখে ঈদের দিন। এরকম করবেন না। চেহারার মধ্যে আনন্দের ভাব রাখা, এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। নবীর সুন্নাত পালন করার দরকার আছে না নাই? নবীর সুন্নাত আপনি যখন মনের মধ্যে কষ্ট রাখার পরও আপনার চেহারা দিয়ে যখন আপনি তাবাসসুম হাসি দিবেন, আপনার শুকরিয়া হাসি দিবেন, তখন আল্লাহ আপনার টেনশন পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। ১০ নম্বর, আনন্দ, কবিতা আনন্দ। আমাদের আনন্দ যেগুলা আমরা যে ঈদের দিনে আনন্দ করব, এগুলা আমরা শুধু আমাদের সমবয়সী যারা আছে, আমাদের টাকা পয়সা দিয়ে যারা সমান আছে, আমরা তাদের সাথে নয়, আমরা সবার সাথে কি করবো? ভাগাভাগি। বলা বলেন না? তাকে শুধু পয়সাওয়ালা কোটিপতি এরকম কি হবে? চৌধুরীর সাথে চৌধুরী, সিদ্ধারের সাথে সিদ্ধা, বুইয়ার সাথে বুইয়া, এরকম কি হবে? সবার সাথে আমরা একদম এতে গেজেট পর্যন্ত যারা আছে সবার সাথে আমরা এটা কি করে নিব? ভাগাভাগি করে নিব। এটা করে নেওয়া, এটা আমার রাসূলের সুন্নাহ। এটা ফতোয়ায়ে ইসলামের মধ্যে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার তৌফিক দান করুন। আমিন। ঈদুল ফিতরের রাতের মধ্যে ইবাদত বন্দেগী করার তৌফিক দান। আমিন। এবং আজ যে রমজানের রোজাগুলো আমাদের কোনো বাকি আছে 2-3টা, এগুলো আমাদের সুস্থ শরীরে থাকার তৌফিক দান আমিন করি। পিতা মাতাকে রাজি করে, পিতা মাতাকে রাজি করতে হবে আমাদের অবশ্যই। রাজি না করলে আপনার ইবাদত কবুল হবে না। যারা এখন পর্যন্ত পিতা মাতা দুনিয়ার জমি আছে, আমি আগে বলছিলাম অধিকন্ত নামাজে আসার সময় আপনারা মা বাবার সাথে কথা বলে আপনার মা আমার উপর রাজি আছে কিনা, আমাকে ক্ষমা করে দাও, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা না করলে আমার রূপ সিজদা কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার মাধ্যমে আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে ছাত্র মজলিসের সভাপতি যিনি কথা বলবেন, আপনারা শ্রবণ করুন। আপনাদের কাছে একজন হাফেজ আছে প্রতিবন্ধী
আপনারা তাকে সাধ্য অনুযায়ী যতটুকু সাহায্য করবেন, তারও কয়েকটা পরিবার আছে, আল্লাহ পাকের উপর পূর্ণ করা